একসময় যেখানে ছিল শুধু নদীর ঢেউ আর পলি জমা নির্জন চর, আজ সেখানে প্রতিদিন সূর্য ওঠে আর বলে এই তো তোমার স্বর্গ। যেখানে নেই শহরের কোলাহল, নেই কৃত্রিমত্তা, আছে শুধু প্রকৃতি আর এক টুকরো মনকে ছুঁয়ে যাওয়ার নিস্তব্ধতা। বলছিলাম মেঘনা আর বঙ্গোপসাগরের মিলনস্থলে সময়ের পরতে পরতে গড়ে ওঠা এই নির্জন তটের কথা। কোনো মানুষ তৈরি করেনি এই সৌন্দর্য, একটু প্রাকৃতিক নিঃশব্দ ফিল্মের ফসল। জীবনের ব্যস্ততম সময়কে পাশে রেখে ব্রেনকে ছোট্ট রিফ্রেশ দেওয়ার জন্য কয়েকজন বন্ধু গ্রুপ করে কিভাবে মনোমুগ্ধকর সময় কাটালাম সবকিছুই থাকছে আজকের আয়োজনে। তার সাথে সাথে সংক্ষিপ্ত একটি ভ্রমণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। তো চলুন হাতে পপকর্ন ও পরিবার নিয়ে ভিডিও উপভোগ করার জন্য। আমাদের আজকে যাত্রা শুরু হলো দুলাহাট থানা আহমদপুর ইউনিয়ন থেকে। যাত্রাপথের শুরুতে আমাদের প্রয়োজনীয় যানবাহন থেকে শুরু করে সকল পাত্র সামগ্রী নিয়ে ছুটে চললাম অজানাকে জানার উদ্দেশ্যে। তার সাথে সাথে উপভোগ করব গ্রামীণ সকল দৃশ্য। প্রতিমধ্যে সকলের আনন্দকে ভাগাভাগি করতে গিয়ে ভুলবশত গাড়ি থেকে আমাদের বলটি পড়ে যায়। আমরা সাথে একটি বল নিয়ে নিয়েছিলাম যাতে করে আমাদের সময়টাকে মুক্ত বাতাসে হাসি খুশি ও খেলাধুলার মাঝে কাটাতে পারি। আমাদের যাত্রাপথের সময়টাকে যানবাহনের জন্য 45 মিনিট রেখেছিলাম। ইতিমধ্যে 25 মিনিট ফেরিয়ে পৌঁছালাম শশীভূষণ বাজার। রাস্তাপথ ভুল করায় ফোনের গুগল ম্যাপ ধরে আবার ছুটে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। হাজারীগঞ্জ ইউনিয়নের এরিয়ায় প্রবেশের পরে দেখলাম ছোট ছোট কয়েকটা ছেলে সেই মনোরম দৃশ্য উপভোগ করার জন্য পথ এগিয়ে চলছে। প্রায় আরো 20 মিনিট পথ অতিক্রম করে পৌঁছে গেলাম গন্তব্যস্থানে, কিন্তু তখন 11টা 30 মিনিট, অর্থাৎ এই সময় পূর্ণাঙ্গ জোয়ার থাকে, তাই আমরা আরো কিছু পথ এগোতে থাকলাম। আমাদের গাড়িটিকে পার্কিং করে রওনা হলাম ম্যানগ্রোভ বনের উদ্দেশ্যে। আর বনে যাওয়ার জন্য ছোট্ট একটি খাল পারাপার হতে হবে, তার জন্য আমরা 100 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করে নেই। নৌকা থেকে নেমেই ছুটে চলছি গহীন বনের ভিতরে আর খুঁজছি সাগরের পাড় ঘেরা মনোরম পরিবেশ, যেখানে আমরা সুন্দরভাবে অবস্থান করতে পারি। কিছুক্ষণ ঘোরার পরে খুব সুন্দর একটি জায়গা খুঁজে পাই, যেখানে সমুদ্রের মায়া মিশ্রিত ঢেউ, সবুজ বাগানে ঘেরা বন আর প্রিয় বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা। ভালো কোনো রেস্টুরেন্ট না থাকায় খাবারের আয়োজন আমাদের বনের মাঝেই করতে হয়েছিল, আর সেখানে খাবারের পর্বে ছিল নুডলস ও বিরিয়ানি। আমরা সবাই খুনটুটি সাহায্য করলে পূর্ণাঙ্গ রান্নার কাজ বন্ধু আমজাদ মামাই করেছিল। রান্নার কাজের ফাঁকে ফাঁকে বন ঘোরার সুযোগ হয়েছিল দীর্ঘ সময়, যেখানে বন্য প্রাণী না দেখা পেলেও দেখা পেয়েছি শত গবাদি পশু। সকল অক্লান্তি অবসান ঘটে যখনই সকল বন্ধুরা মিলে সাগরে ঢেউ দেখতে দেখতে মনোরম পরিবেশে খাবার খাওয়ার মধ্য দিয়ে। বেলা ফুরানোর সাথে সাথে ফুরাতে থাকে নদীর পানিও, আর নদীর পানি ফুরানো মানে সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য দেখা। তাই সেখানে বেশি সময় না দিয়ে কিছুক্ষণ খেলাধুলা শেষ করে রওনা হলাম সমুদ্র সৈকত দেখার জন্য। দীর্ঘ 6টি ঘন্টার সময়কে অবসান ঘটিয়ে পৌঁছে গেলাম দ্বীপকন্যার বুকে মনোমুগ্ধকর মিষ্টান্ন সমুদ্রের সৈকতের কাছে, যেখানে না আছে লবণাক্ত পানি, না আছে মানুষের কোলাহল, আছে শুধু ঠান্ডা মনোরম পরিবেশ ও মিষ্টান্ন ছোঁয়ার মিষ্টান্ন পানির মিষ্টান্ন গর্জন। ভ্রমণ পিপাসুদের কাছে হয়তো এটি একদিন বাংলাদেশের আরেকটি বড় পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়াবে। তার আগেই আপনি ঘুরে আসুন প্রাকৃতির এই লুকানো স্বর্গ থেকে। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।